আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না। আমার মেয়েকে মুক্ত করার কি কোনো উপায় নেই? একটা উপায় আছে। তোমার কি এখন আসার সময় হলো? কখন থেকে তোমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছি। কি করছিলে এতক্ষণ মাঠে? শান্ত হও গিন্নি, মাঠে অনেক কাজ ছিল। নিজের ধান কেটে সাগরের ধান কাটছিলাম। সামনে শীত আসছে, আমার মেয়েটার জন্য একটা শীতের কাঁথা আর একটা গরম জামা কিনতে হবে। কাজ না করলে টাকা কোথায় পাবো বলো? বাড়িতে তো একটা কাঁথা আছে, তোমাকে এত কষ্ট কে করতে বলেছে শুনি? ওটা তো অনেক পুরাতন কাঁথা, অনেক জায়গায় ছিঁড়ে গিয়েছে। আমার মেয়েটা শীতে কষ্ট করবে। আমার লক্ষ্মী বাবা আমার কথা কত ভাবে। বাবা, তুমি আমার জন্য দুটো মুরগি কিনে আনবে? আমার মুরগি পুষতে ইচ্ছা করছে। আমার মা বলেছে আমি কি না কিনে থাকতে পারি? আমি এক্ষুনি যাচ্ছি বাজারে। বলি, এখনই তো বাসায় আসলে, সারাদিন কিছুটি খাওনি। আমি ভাত দিচ্ছি, দুটো খেয়ে নাও দেখি। আমার মেয়ে মুরগির কথা বলেছে, আগে মুরগি কিনে বাড়ি ফিরে তবেই খাবো। বাবা, তুমি না খেয়ে কোথাও যাবে না। মা, বাবাকে ভাত দাও, আমি খেলতে যাচ্ছি, আমি আসছি। কি আর করা, মেয়ে যখন বলেছে তখন কি আর অবাধ্য হতে পারি? মেয়ে আমায় দুটো মুরগি কিনতে বলেছে, আমি 10টা কিনি, তবে আমার মেয়েটা বেশ খুশি হবে। ভাই, আমাকে 10টা মুরগি দেন তো, যাতে খুব তাড়াতাড়ি ডিম পাড়ে এমন মুরগি দেবেন। ঠিক আছে, এই নিন। দেখবেন এই মুরগিগুলো এই মাসের মধ্যেই ডিম দেবে। আপনার 1000 টাকা হলো, আর খাঁচার জন্য 50 টাকা। আপনাকে অনেক ধন্যবাদ ভালো মুরগি দেবার জন্য। এই নিন টাকা। এ কি, তুমি 10টা মুরগি কেন কিনেছো? আর মেয়ে যা বলবে তাই যে করতে হবে তার কি মানে? আমরা গরিব, ঠিক মতো দুবেলা খেতে পারি না, আর তুমি 10টা মুরগি কিনেছো? আমার 10টা না, 5টা না, একটা মাত্র মেয়ে। আমি চাই না সে কোনো কারণে কষ্ট পাক। বাবা, তুমি এসেছো? কত মুরগি! তোমাকে অনেক ধন্যবাদ বাবা। আমাকে মুরগির ঘর বানিয়ে দেবে না? দেবো রে মা, আজ এই খাঁচার ভিতর রাখ, কাল মুরগির জন্য ঘর বানিয়ে দেব। আজ তো সন্ধে হতে চললো। যাই হোক, আমার শরীরটা বড্ড ক্লান্ত, আমি শুতে যাচ্ছি। হ্যাঁ, বলি, সারাদিন শুধু ফালতু কাজ করবে বাপ মেয়ে, আমাকে একটু কাজে সাহায্য করলে তো পারো। একা একা কোন দিকে যাব শুনি? মা, বাবা তো একটা কাজ করছে, তুমি আমাকে বলো কি করতে হবে। তুই পারবি না, কষ্ট হবে। আমাকে তোমরা একটা কাজও করতে দাও না। কাজ না করলে কি শরীর ভালো থাকে বলো? মেয়েটা আমার অনেক বড় হয়ে গিয়েছে, কেমন পাকনা পাকনা কথা বলেছে দেখেছো? দেখতে হবে না মেয়েটা কাদের। তোমরা আমাকে কত ভালোবাসা দাও, কত স্নেহ করো। আমার বান্ধবীদের বাবা মারা তো কত বকে। যাই হোক মা, তুমি তো বাড়ির কাজ করছো, আমি বরং নদীতে জল আনতে যাই। তুই পারবি না মা, আমাকে দে, আমি এসে তোর মুরগির জন্য ঘর বানিয়ে দেব। তোমাদের জন্য আমি কোনো কিছুতে শান্তি পাই না, ধ্যাৎ, আমি গেলাম। জল, জল, কে আছো? আমাকে একটু জল দাও, গলাটা শুকিয়ে এলো যে। কত কষ্ট পাচ্ছে জল খাবার জন্য বুড়িটা। আমি বরং একটু ওনাকে জল দিই। আমি আপনাকে জল দিচ্ছি বুড়িমা, আপনি খেয়ে নিন।
ধন্যবাদ মেয়ে, তুমি অনেক বড় উপকার করলে। আমাকে আর একটা উপকার করবে মেয়ে? কি উপকার বুড়িমা, বলুন আমাকে। আমার সামর্থ্য থাকলে ঠিক সাহায্য করব আপনাকে। আমাকে একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে মেয়ে? শরীরটা বড্ড ক্লান্ত যে আজ। ঠিক আছে, তবে চলুন। বুড়িমা, আর কত দূর? বাড়িতে বাবা মা চিন্তা করছে আমি যে তাদের বড় আদরের। বাকি পথ না হয় আপনি চলে যান, আমি বাড়ি ফিরছি। সামনে আর একটু মেয়ে, ওই দেখো একটা লিচু বাগান, ওখানেই আমার বাড়ি। ঠিক আছে, তবে চলুন। এ কি বুড়িমা, এই গভীর জঙ্গলে আপনার বাড়ি? আপনার ভয় লাগে না এখানে থাকতে? না রে মেয়ে, আমার অভ্যাস হয়ে গিয়েছে। তুমি এখানেই দাঁড়াও, আমি তোমার জন্য একটু খাবার নিয়ে আসি। বেশি দেরি হবে না মেয়ে। নে, এটা খা। আমি জানি কেমন করে তোদের মতো মেয়েদের ফাঁদে ফেলতে হবে। আর বেশি মাত্র 2টা মেয়ে জোগাড় করতে হবে। আমি তোদের বলি দিয়ে, তোদের রক্ত দিয়ে গোসল করব। এই পৃথিবীতে সব থেকে শক্তিশালী হব আমি। কিন্তু এখনো তো পূর্ণিমা আসতে 2 দিন বাকি। এই মেয়েকেও অন্যদের মতো আমি মূর্তি বানিয়ে রাখি। বলি ওগো, মেয়েটা সেই কখন জল আনতে গেছে নদীতে, এখনো ফিরলো না। এত দেরি হবার তো কথা নয়। তুমি কি গিয়ে একটু দেখবে? আমার মুরগির ঘর বানানো শেষ। মেয়েটা সেই সকালে গিয়েছে, এখন দুপুর গড়াতে চললো। তোমার কি রান্না শেষ? প্রায় শেষের দিকে। মনে হয় নদীর জলে তোমার মেয়ে গোসল করছে। মেয়েটা যে এত জল পাগল, কত করে বলি বেশি ভিজিস না, কিন্তু সে তো আমার কোনো কথাই শোনে না। মেয়েটাকে বড্ড বেশি ভালোবাসি তো, এই জন্যই কথা শোনা। আমরা দুজন যেমনই না খেয়ে থাকি না কেন, ছেঁড়া কাপড়েই থাকি না কেন, ওকে কি কোনো জিনিসের অভাব দিই? বলার আগেই হাজির করি, তাই তো এমন করে। এখন মুরগিগুলো ঘরে রেখে টিয়াকে ডেকে এনে খেয়ে নাও দেখি। এ কি, মেয়েটা তো নদীতেও নেই। তবে খেলতে যায়নি তো? হেঁকে নিয়ে আর পারি না বাপু। না চাচা, টিয়া তো আসেনি আজ খেলতে। বলি, আমার মেয়ের কাজ আছে ভাই। সারাদিন ঘুরে বেড়ালে তো খাওয়া পাবে না, এজন্য টিয়াকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করেছি। একবার খেলতে বসলে পড়ার নামই নেয় না, এজন্য দূর দূর করে তাড়িয়ে দিয়েছি আপনার মেয়েকে। কি বলছো ভাবি? আমার মেয়েটার সাথে এমন ব্যবহার না করলেও পারতে। 10টা না 5টা না, একটা মাত্র সন্তান আমার। মেয়ের প্রতি ভালোবাসা যেন উতলে পড়ছে। বলি, এত ভালোবাসা ঠিক নয়। মেয়ে মানুষ কখন কি করে বসে কে জানে। তাড়াতাড়ি খুঁজে দেখো কোথাও কোনো আকাম করলো কিনা। অনেক বলেছো তুমি ভাবি। আমার মেয়েটা যদি তোমার মেয়ে হতো, এসব বলে লাভ নেই। আমি আসি।
ও গো, আমার একটা সন্তান, ওর কিছু হলে আমি বাঁচবো না। কেন যে মেয়েটাকে জল আনতে বলেছিলাম, তুমি আমার মেয়েকে এনে দাও। ওগো, সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও মেয়েকে পেলাম না। আচ্ছা, জঙ্গলে যায়নি তো আবার? চলো জঙ্গলে খুঁজে দেখি। আমার যে জল তেষ্টা পেয়েছে, এদিকে জঙ্গলের কত গভীরে চলে এলাম, কিন্তু কোথাও মেয়েকে পেলাম না। আমি জানি তোমাদের মেয়ে কোথায় আছে, কিন্তু তোমরা তোমাদের মেয়েকে আর ফিরে পাবে না। এমন কথা বলো না তোতা পাখি, আমার যে বড় আদরের সন্তান, ওকে ছাড়া আমাদের পৃথিবী শূন্য। তোমাদের মেয়েকে এক জাদুকর বুড়ি পাথর বানিয়ে রেখেছে, সেখানে আরো অনেকের স্নেহের সন্তান আছে। কি বলছো তুমি তোতা পাখি? আমার মেয়ে পাথর রূপে আছে? না জানি মেয়েটার কতটা কষ্ট হচ্ছে। আচ্ছা, পাথর বানিয়ে ওই বুড়ির কি লাভ? লাভ আছে। সে পূর্ণিমার রাতে সবাইকে বলি দিয়ে তাদের রক্ত দিয়ে গোসল করবে। এরপর সে অনেক শক্তিশালী হবে, বুড়ি থেকে যুবতী হবে, এই পৃথিবীতে রাজত্ব করবে। আমি আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না। আমার মেয়েকে মুক্ত করার কি কোনো উপায় নেই? একটা উপায় আছে। তোমরা যদি 7 রকম ফল গাছ থেকে 7টা ফুল নিয়ে তাতে 7 ফোঁটা রক্ত মিশিয়ে বুড়ির জাদুকরি আয়নার জাদু নষ্ট করতে পারো, তবে তোমাদের মেয়েরা মুক্তি পাবে। কোথায় আছে সেই আয়না? বুড়ির ঘরের ভিতর একটা গোপন রাস্তা আছে। রাস্তা বেয়ে চলে গেলে রাজপ্রাসাদের মতো একটা বাড়ি পাবে। সেখানেই আছে বুড়ির জাদুর আয়না আর অনেকের স্নেহের সন্তানের মূর্তি। আমরা যাব সেখানে। সাবধানে যাবে, সেখানে কিন্তু একটা বড় সাপ আছে। তাকে এই ছুরি দিয়ে আঘাত করো, আর যা করার সূর্য অস্ত আগে করবে, কারণ তখন বুড়ি চলে আসবে। না জানি কোন মায়ের বুক খালি করতে গেছে আবার। তোমাকে ধন্যবাদ, আমরা আসি তবে। ওগো, এই জঙ্গল থেকে 7 ফল গাছের ফুল জোগাড় করব আমরা, তাড়াতাড়ি চলো। মালতী ও সজল পাখির কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলের ভিতর 7 ফল গাছ খুঁজতে শুরু করে। অনেক কষ্টে তারা 7টা ফুল গাছ থেকে 7টা ফুল জোগাড় করে। তারপর তারা বুড়ির বাড়িতে যায়। ওগো, ওই দিকটাই মনে হচ্ছে গোপন রাস্তা, চলো আমরা যাই। আমাদের সাবধানে যেতে হবে। দেখো, ফুলের পাত্র থেকে যেন একটাও ফুল না পড়ে। আর এই ছুরিটাও নাও, রক্ত দিতে লাগবে। ওগো, দেখো দেখো, আমার মেয়েটাকে কেমন মূর্তি বানিয়ে দিয়েছে। না জানি কত কষ্ট পাচ্ছে মেয়েটা আমার। সোনামা, সোনামা আমার অনেক কষ্ট হচ্ছে, তাই না? সূর্য অস্ত যাবার সময় এসেছে, আমাদের তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। জাদু আয়না খোঁজো গিন্নি। ঠিক আছে। গিন্নি, ওই তো সাপ, ওখানে আছে আয়নাটা, ছুরিটা দাও।
সাপ মারা গিয়েছে, তুমি আয়নাটা নিয়ে এসো, আমি ফুলে রক্ত দিই। কিন্তু কোনো কিন্তু নয় গিন্নি, তাড়াতাড়ি করতে হবে যা করার, হাতে সময় নেই। তোদের এত বড় সাহস, আমার আস্তানায় এসেছিস? বল, আমার রাজ্যে কেন এসেছিস? আর আমার আয়না তোদের কাছে কেন? আমরা আমাদের স্নেহের একমাত্র সন্তান টিয়াকে নিতে এসেছি। সেটা কোনোদিনও পারবি না। আমি তোদেরকেও মূর্তি বানিয়ে দিচ্ছি। এটা বলে যখনই বুড়ি তার জাদু দিয়ে সজল ও মালতীকে মূর্তি বানাতে যায়, ঠিক তখনই সজল রক্তে মাখা 7 ফলের গাছ থেকে 7 রকম ফুল জাদুর আয়নার ওপর ছুঁড়ে মারে, আর সাথে সাথেই আয়নার জাদু নষ্ট হয়ে যায়। বুড়ি ছটফট করতে থাকে। মরে গেলাম, জ্বলে গেল। কেন করলি তোরা? আমার সমস্ত শক্তি নষ্ট। কত বছরের সাধনা ভেঙে দিলি। মা, মা, আমার তুই ঠিক হয়ে গিয়েছিস? তোকে কত খুঁজেছি জানিস? এতটুকু সময় দেখতে না পেয়ে তোমরা এতটা ব্যাকুল, না জানি এদের বাবা মা কত চিন্তা করছে। যার স্নেহের সন্তান হারিয়েছে সেই জানে কত কষ্ট হচ্ছে তার। তা টুসি, তুই এখানে কেমন করে এলি? আমাকেও বুড়িটা ফাঁসিয়ে এনেছে। তোমাদের অনেক ধন্যবাদ চাচা চাচি। আপনারা না থাকলে হয়তো আমরা কখনো পৃথিবীর মুখ দেখতে পারতাম না। ধন্যবাদ কেন দিচ্ছিস রে মা? বলি চলো তোমাদের যে যার বাড়িতে দিয়ে আসি আমরা। এরপর সজলের কথা শুনে সব মেয়েরা খুব খুশি হয়। সজল আর মালতী সবাইকে বুড়ির রাজ্য থেকে নিয়ে চলে আসে। এরপর যে যার বাড়ি চলে যায়। স্নেহের সন্তানদের কাছে পেয়ে বাবা মারা জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর টুসির মা মিনতি সজলের কাছে ক্ষমা চায় সজলকে অপমান করার জন্য।